মোটা আর লোভির দৌলতে আজকে আমার চিকেনটা কিন্তু রান্না বেশ তোড়জোড় চলছে। এখানে হলুদ আর লেবু দিয়ে আর একটু নুন দিয়ে আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম। আর চিকেনের জন্য যে মশলাটা নিলাম সেটা হচ্ছে এই যে কাঁচা টমেটো দিয়ে, আর মানে আজকে চিকেনের স্পেশালিটি হচ্ছে কাঁচা টমেটো, একটু পেঁয়াজ দিয়েছি, আর এখানে কয়েকটা আদা, একটু রসুন আর আরেকটু কাঁচা টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট রয়েছে। আর এই চিকেনটা কাঁচা টমেটো দিয়ে বানানোর একটাই কারণ হচ্ছে চিকেনটা যেহেতু আমার একদম পছন্দের সাবজেক্ট নয়, তার জাস্ট টেস্টটাকে চেঞ্জ করা। আর কাঁচা টমেটো দিয়ে যে কোনো রান্নাই আপনারা জানেন ভালো হয়, তো সে কারণেই আজকে রান্নার প্রিপারেশনটা করছি আমি। তো আলু এখানে আমি কেটে নিয়েছি, আর বুঝতেই পারছেন আমরা বাঙালি আলু ছাড়া চিকেন আমরা খুব একটা বুঝি কম, তো সে কারণে আলুটা দিলাম কয়েকটা। এখানে আলুগুলোকে একটু মিডিয়াম ফ্রাই করে নেব আমি। আর চিকেনটা অনেকটাক্ষণ আগেই আমি ম্যারিনেট করে রেখেছিলাম, কারণ নাহলে কেমন লেবু দিয়েছি, কারণ গন্ধ না হলে ছাড়ে আর তাহলে আর খাওয়াই যায় না, আমি একদম ভালোবাসি না কারণ। তো যাই হোক, এখানে আমি কয়েকটা দিয়ে দিয়েছি তেলে। আলুটা ভেজে নেওয়ার পরে ওই ফোড়ন দিয়েছি, একটু এলাইচ এক কোয়া, একটু দারচিনি, লবঙ্গ, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন, একটু জিরেও দিয়েছি, দিয়ে পেস্ট করে রাখা ওই মশলাটা দিয়ে দিলাম। মশলাটাকে ভালো করে এবার কষাতে হবে যতক্ষণ না তেল ছাড়ে। তো এখানে কয়েকটা রেগুলারের মশলা আমি আজকে দেবো না, খালি আদা, পেঁয়াজ আর রসুন, কাঁচা টমেটো দিয়েই আজকে বানাবো। আর কালারিংয়ের জন্য এই জাস্ট লঙ্কার গুঁড়োটা দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জাস্ট কালারটা চেঞ্জ করার জন্য। মশলাটা কিন্তু ভালো করে আগে ভেজে নিতে হবে, যে কোনো রান্না মশলা ভাজার উপর রান্নার টেস্ট নির্ভর করে। তো যতক্ষণ না তেল ছাড়ে মশলাটা কিন্তু নাড়াতে হবে। তো আমার মশলা হয়ে গেছে ভাজা, এবার আমি চিকেনগুলোকে তুলে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার একদম ধিমি আঁচে কিন্তু আমি চিকেনটাকে প্রিপারেশন করব। তো কিছুটা মানে যে টমেটো কাটা ছিল কাঁচা, সেটাও আমি দিয়ে দিলাম, দিয়ে এবারে কিন্তু কষাতে হবে। এই রান্নায় হচ্ছে এখন আমি জল ছাড়া ম্যাক্সিমাম একদম শেষে যতটুকু আমার গ্রেভি লাগবে দেবো, তার আগে অবধি আমি এক ফোঁটাও জল দেবো না, কারণ চিকেন থেকেও জল ছাড়বে, টমেটোতেও জল থাকে, তো ওই জলটাতেই আমি কিন্তু রান্নাটা করব। আর একদম ধিমি আঁচে করব। তো কিছুটা মোটামুটি আলুটা যেহেতু মোটামুটি মিডিয়াম ফ্রাই ছিল, তার কারণে আমি আরও দিয়ে দিলাম। আর চিকেন অনেকক্ষণ ম্যারিনেট ছিল, তার কারণে টাইমও লাগবে না। তো সবে মিলে চিকেনটা আজকে মোটামুটি কেমন হয়েছে আপনারাও দেখতে পাচ্ছেন, কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন। আর এরকম রান্না আপনারা করেন কি না সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। আর আমি মোটামুটি বহুদিন পর একটু চিকেন বানাই, সানডে বলে চিকেন খেতে হবে। বাই দ্য ওয়ে আমার সব সানডে আমি বাড়িতে থাকিও না, তো তার কারণে ওরকম কোনো স্পেসিফিকেশান নেই। আর তাছাড়া চিকেন যেহেতু পছন্দের সাবজেক্ট নয়, তাই যেদিন অনেক দিন পর খেলে একটু মনে হয় ঠিক আছে চলো আজকে একটু প্রিপারেশানটা আলাদা করে করি, তো এই হিসেবেই বানানো। আর তাছাড়া আজকে মোটা আর লোভি দুজনে আছে, সেই হিসেব করেই আনা। তো চলুন, কথা বলতে বলতে অনেকটাই প্রায় কষানো হয়ে গেছে আমার। আমি ঢাকা দিয়ে এখানে কিন্তু ডিমি আছে কষাবো। তো ঢাকা দিয়ে আমি 5 মিনিট ঢাকা দিয়ে আমি বাকি কাজগুলো করি, তারপরে আবার এসে ঢাকা খুলেই রান্নাটা করি। এইভাবেই চিকেনটাকে আমি রান্না করি আর কি মেনলি। তো আস্তে আস্তে দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আর আজকে মানে কোইনসিডেন্সিয়ালি আমি সানডে বাড়িতে আছি, তার কারণেই চিকেন, আদারওয়াইজ ওরকম নয়। সানডে বলে চিকেন খেতে হবে আর মানডে বলে ভেজ খেতে হবে এরকম নয়। সুযোগের থেকে বড় কথা সময়ে যেটা হাতের কাছে পাই, আর যেটা মানে মনে হয় যে আজকে এটা ইজিলি হবে, আর এরকম পছন্দ আছে আজকে এটা খেতেই হবে এরকম ব্যাপারটা নাই। বাট যেটা সময় সুযোগ, যেটা সিচুয়েশানে যা পাওয়া যায় তাই মোটামুটি অ্যাডজাস্ট করে নেওয়া হয়। তো সে কারণে আর মোটা লোভীরা রোজই আসে, আর ওদেরকে এখন রোজ কোথা থেকে ননভেজ পাওয়া যায়, তো সে কারণেই আনানো। আর ওরা একেবারে বুঝেই গেছে যে আজকে কিছু না কিছু খেতে দেবে, সে কারণেই আর ওই বেশি করে ভাবলাম চলো এদেরকেও দিতে হবে। আর রোজই ওরা কেন আর মাছ খাবে বা অন্য ডিম, গোটা ডিম খাবে, তার থেকে একদিন চিকেনও তো ওদের খেতে দিলে ভালো লাগে না। সবারই টেস্ট বাডস আছে, চেঞ্জ করাটাই ভালো। তো আপনাদের দেখাবো আমাদের মোটা আর লোভী, ওরা মাঝে মাঝে কোথায় চলে যায় জানি না, তবে এসে আমার কিচেনের জানলায় বসে থাকে। তো যাই হোক, দেখুন চিকেনটা কিন্তু মোটামুটি অনেকটাই প্রায় জল ছেড়ে গেছে, আর রান্নাটা প্রায় কষাই হয়ে গেছে। চিকেন রান্না করতে বেশি টাইম লাগে না। তো আমার রান্না প্রায় অলমোস্ট কমপ্লিটও হয়ে গেছে। দেখুন আমি গরম জল জাস্ট অল্প দিয়েছি একটু গ্রেভি করার জন্য, তো সে কারণেই। আর আপনাদের এই চিকেনটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর
আপনাদের আজকে সানডেতে কি প্রিপারেশান, কি মেনু আছে অবশ্যই কিন্তু সেটা শেয়ার করবেন। তো চলুন, আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আর খেতে খুব, যারা চিকেন পিয়াসী মানুষ যদি খেতে চান